কাল নাগিনী কালে আর বিষের থলি তখন ফস 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 করতে আছে, কারণ শারমিনের সংসারটা আবার জোড়া লাগে গেছে। এদিকে এনিমিয়া সোনার ডিম পাড়া হাঁস বোন হারাই অর্ধ উন্মাদ হয়ে গেছে। বদা মায়ের সঙ্গে উন্মাদ হয়ে দেওয়ানা হয়ে এখন পাগলামি শুরু করে দিছে অলরেডি। বদার জন্ম নাকি 1980-তে, যেটা গতকালকে নাকি ফাতেহা বলছিল তার একটা ভিডিওতে। তো এখানে প্রশ্ন হইল, বদার জন্ম যদি 80-তে হয়ে থাকে, তাইলে তানুর জন্ম বিয়ের সময় বলছিল তানুর বয়স চলতেছে 22 যদি চলে থাকে, তাইলে বদার মেয়ে কিভাবে তানু হয়? আমি বুঝি না। তানজিলার এই বিয়েটা, তানজিলার এই জন্মটা নিয়ে বদা, তিশা, ফাতেহা সবাই মিলে এত রহস্য তৈরি করছে যে একটা মিথ্যা বলতে যায় এদের মানে লজ্জা শরম নাই, হাজারটা মিথ্যা। আর টেফি এনে বলবে আর্টিফিশিয়াল আব্বার কাহিনী সাজায়। দর্শক, বাবু আঙ্গুরটা চাইছিল, মিম আঙ্গুরটা মিলি চাইছিল আর কি, যে শারমিনের সংসারটা যেন ভাঙি গেলে খুব ওই সময় যখন শারমিনের সংসারে ঝামেলা লাগছে, তখন দেখেন মেকআপ বুতুরি তার বাচ্চা ফেডের ঘোষণা দিতে এলো, বাচ্চা ফেডে নিয়ে চুলমুল সারিয়া দিয়ে বাইরাম করলো। এরপরে পরের দিন একটা ভিডিও আপলোড করছে যে আমি শুধু সময় আমাকে জবাব দেয়, আমি অপেক্ষা করতেছি যে ওই মানুষগুলো আমার সামনে কেমনে দাঁড়াবে, ওই মানুষগুলোর জীবনে কি ঘটতেছে না ঘটতেছে। মানে মেকআপ বুতুরি আর এটার নাম কি, তা কালাসান মনে করছিল, কালীপ্রসাদ দাস মনে করছিল যে শারমিনের সংসারটা এই যাত্রায় ভেঙে যাবে। মেকআপ বুতুরি পরেই কিন্তু সুখের ভিডিও নিয়ে কি লাফানি কি নাচা কুদা কিন্তু করতেছিল। এখন আবার জন দেখছে শারমিন তার সংসারে ফেরত গেছে, মেকআপ বুতুরি ফস ফস করে কাল নাগিনীর বিষের ফেনা তুলতেছে। দর্শক ভাই বোনেরা, আজকে কারালে কথা কইম সবাই নিয়ে কথা কইম। আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আবার আছি আপনাগুলোকে কথা কইতে। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিও দেখতেছেন লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন, বেশি বেশি লাইক চাই। অনেকেরই কমেন্ট এখনও পাবলিশ করি নাই, করে দেবো। আমি একটু মানে অনেক ব্যস্ত আছি, এই জন্য কমেন্টগুলো আসলে দেখতে পারি নাই, পাবলিশ করবো। আমি ভিডিওর শুরুতে একটা কমেন্ট করি, বাবু আঙ্গুরটা কতটা নিকৃষ্ট তার টাইটেল থাম্বনেলে সে লেখে যে তার শূন্য পকেটে যে মেয়েটা তার হাত ধরেছে। বাবু আঙ্গুরটার কি এই কালিয়ার ছত্রছায়া যাওয়ার প্রয়োজন ছিল, না এই কালিয়ার বাবু আঙ্গুরটাকে স্বামী হিসাবে স্বীকৃতি দেওয়াটা প্রয়োজন ছিল? কারণ এই কালিয়াকে কোনো মানুষ বিয়ে করবে না। বাবু আঙ্গুরটাকে মানে এমনভাবে ডমিনেট করছে, যেটা তিশা ভিডিও দিই, বাবু এরকম, বাবু অলস, বাবু বেকার, বাবু রুজি করতে জানে না, এগুলা করে দুই বোন মিলে বিয়ের আগেই কিন্তু বাবুরে এমনভাবে ডমিনেট করছে। এখন বাবুর মাথার ভিতরে এই কালীপ্রসাদ দাসের মাথায় এমন ঢুকে গেছে যে এই কালিয়া ছাড়া বাবু আঙ্গুরটার জীবনে আর কিছু নাই। মনে করছে কালিয়া বাবু আঙ্গুরটাকে বিয়ে করছে, এটা ধন্য হয়ে গেছে। আচ্ছা, এই বাবু আঙ্গুরটা কালিয়া আঙ্গুরের লগে যে বিয়ে বইছে, বিয়ে বই তার জীবনকে ধন্য করছে, তার সন্তানের মা হইতে যেতেছে। কত বড় নির্লজ্জ! কোন লেখার মধ্যে সে হার্ট সাইন দেয় আমি আপনাদেরকে পড়ি শোনাবো। এখন এই হাঙ্গুরটা মিমের টাকা খায়, মিমের পেটে বড়াই বাচ্চাকে ছাড়াই দিয়ে চলিয়েছে। এইটা জন্ম দিতে একদম ইজি, রুজি নাই, রোজগার নাই, কালিয়ার পিছনে টাকা খরচ নাই। কালিয়া বাবু বরং সে ব্লগ ভিডিও বানাইয়া মা বাপরে দিব করে কালিয়া বাবুর ইনকামও পর্যন্ত বন্ধ করে দিছে। তো এইখানে দেখেন বাবু আঙ্গুরটা কতটা নিকৃষ্ট যে তার মা তাকে মানুষের বাসা বাড়িতে কাজ করে খাওয়াইছে। ঢাকা মেডিকেলের রোগীদের গোবর গাড়ি এই বাবু আঙ্গুরটারে খাওয়াই বড় করছে। তো সেই মা মূল্য নাই। আর কালিয়া পুতুরি তার বিয়ে করছে, এতেই বাবু আঙ্গুরটা খুশি। বাবু আঙ্গুরটার কিন্তু চাকরি পার্মানেন্ট। কি পার্মানেন্ট জানেন না? কালিয়ার মাইয়া ফালা সাথে সাবিনারটা যোগ হয়েছে। পরে আবার কালীপ্রসাদ দাসের পেটের থেকে আরেক কি বাইরে দেখতে থান হেডের মানুষ। এরকম অহংকারী, এরকম চর্বি বাড়ানো কথাবার্তা বলে না পেটে বাচ্চা নিয়ে। এই মিম কালিয়া ফসফস করতেছে বিষের ঠেলায়, যে কি করবো না কি করবো। একটা কমেন্ট পড়ি, বাবু আঙ্গুরটা দেখেন ওই কমেন্টের রিপ্লাইতে কি হার্ট সাইন ব্যবহার করছে। তার ফ্যামিলি, তার মা ভাইদেরকে ছোট করে কথা বলছে। বাবু আঙ্গুরটা এই কমেন্ট পাবলিশ করি এবং ওইখানে হার্ট সাইন দিছে। দেখেন, বিবেকহীন অন্ধ এক মহিলা কালীপ্রসাদ দাসে কমেন্ট করছে। উনি লেখছে, ভালো থাকেন দুইজনে, দোয়া করি আপনাদের জন্য যা করবেন নিজের সংসারের জন্য করবেন। মিম আপুর হাত কখনো ছাড়বেন না। আপনার মা বোন ভাই কেউ আপনাকে পছন্দ করে না, সেই হিসাবে নিজেকে কোনো গন্ডগোলের মধ্যে জড়াবেন না।
দেখতে তো পাইলেন তো নিজের বোনের জন্য কি করলে অথচ বোনের জামাই সব দোষ আপনারে দিছে, অথচ দেখুন তারা কিন্তু দিব্যি সংসার করতেছে। আপনার ভাইয়ের বউ ভাইয়ের সন্তানদের জন্য পর্যাপ্ত মার্কেট করেছে, আপনার কথায় কিন্তু কিন্তু তারা দিব্যি ভুলে গেছে। তাই বলতেছি নিজের সংসারের জন্য কিছু করবেন। আপনার প্রয়োজন তাদের একদিন লাগবে ইনশাল্লাহ। এই কমেন্টে হার্ট সাইন দিছে দেখেন বাবু। অন্যদের কথা যাই হোক, নিজের মার বেলায় যখন এই সমস্ত বাহিরের লোকজন এই সমস্ত কথাবার্তা লেখে, সেখানে সন্তান হয়ে কিভাবে হাঙ্গুরটা ওইখানে ওই মহিলার কমেন্টে হার্ট সাইন দেয়। আমি এই কমেন্ট কিভাবে পাবলিশ করে, কতটা নিকৃষ্ট আর নোংরা। যে মা আর যেই কমেন্ট করছে ওই পুরুষ বা মহিলা, আমার মনে হয় কোনো পুরুষ কমেন্ট করছে, কোনো কাল নাগিনী করছে। কারণ হয়েছে ভাই নিজের মা, যে গর্ভধারিণী মা, যে জন্ম দিছে, তার কোনো মূল্য নাই। যে বাসা বাড়িতে কাজ করে এই হাঙ্গুরটারে খাওয়ায় মানুষ করছে। এনিমিয়া তো রোগী, কিন্তু বাবু সংসারে হাল ধরার কথা, অথচ বাবুরে এমন ডমিনেট করে দিছে, তার মাথায় এমন কিছু ঢুকাইছে, তাকে মানে তন্ত্রমন্ত্র কালা জাদু করে এমনভাবে ভস করছে, সে যে একটা মানুষ, তার যে জীবনে একটা গুরুত্ব আছে। মিমকালিয়া টাকা উপার্জন করে, ওই টাকায় বাবু হাঙ্গুরটা বই খাওয়াইবো এবং বাবু হাঙ্গুরটাকে কালা জাদু দিয়ে তন্ত্রমন্ত্র দিয়ে মানে যেমনে চালাইবো, যেমনে চলতে কইবো এমনে চলবো। এত নিকৃষ্ট ছেলে, সে নিজের পেটের সন্তান নিয়ে করে, তার পেটের সন্তান নিয়ে সে গর্ভবতী হয়। ওই মেয়ের কালিয়ার পেটে তার সন্তান, কালীপ্রসাদ দাসের সন্তান কালিয়ার পেটে। তো কি জানি বলে, ওই পেটের সন্তান নিয়ে সে এখনই গর্ববোধ করতেছে, প্রাউড ফিল করতেছে মিমের পেটে বাচ্চা দিয়ে। কিন্তু যেই মহিলা দুনিয়াতে আইনা তারে 25-26 বছর পর্যন্ত পালছে এবং মানুষের বাসা বাড়িতে কাজ করে খাওয়াইছে, সেই মায়ের কোনো মূল্যই নেই। কত বড় ক্রিমিনাল এই বাবু, কত বড় জঘন্য। মানে বাবু হাঙ্গুরটারে এখন এখান থেকে একেবারে দূরে সরে লেগেছে। আর বিবেকহীন অন্ধ লোকরা কিভাবে কমেন্ট করে, যেই মহিলা কমেন্ট করছে, তোর ওই মহিলারও হয়তো কোনো সন্তান আছে বা পুরুষ তারও কোনো সন্তান আছে। মানে মানুষ কখনো ভাই মিম তো অন্য মানুষ, কালিয়া তো অন্য মানুষ। তো এরা নিজেদের সংসার জীবনেও শ্বশুর শাশুড়ি পরিবার নিয়ে সুখী থাকে না এবং অন্য লাইফেও কিন্তু এরকম উস্কানিমূলক দিয়ে আসে যে শ্বশুর শাশুড়ি সবাইকে ত্যাগ করার জন্য। কারণ এই মহিলাদের ভিতরে হিংসায় ভরা। মানুষের জীবনে বহুত অধপতন আছে। কি অধপতন আছে ভাই, অধপতন সামনে আপনারা দেখতে পারবেন। মিমের ফ্যান্টাসি জগৎ থেকে যখন কালীপ্রসাদ দাস উষ্টে দিয়ে বাইরে আইব, বুঝতে পারবেন মিম এখন যাইতেছে কালীপ্রসাদ দাসের জন্য পার্মানেন্ট চাকরির একটা ব্যবস্থা করছে। চাকরিটা হইলো যে কালীপ্রসাদ দাস সাবিনার মাইয়া ফাইলবো, কালীপ্রসাদ দাসের বাচ্চা পেট থেকে বাইরে হেডারে ফাইলবো, লগে তো একটা গায়ের লগে ডেয়া বাসুর ফ্রি পাইছে, হেডা তো আছে, হ্যাঁ পাপ্পা নে পাপ্পা হ্যাঁ, হেডারে নিয়ে ফেলবো। আরে ইংলিশ ম্যাডাম, আমাদের মিমবতীর জীবনে শুধু স্বপ্ন আর ফ্যান্টাসি, ইংলিশ ম্যাডাম পড়াইব। আরে ইংলিশ ম্যাডাম না রে, কালিয়া হাঙ্গুটি বেডি হুন। এটির জীবনে স্বপ্ন আসলে বাবু হাঙ্গুরটার গলায় ঝুলবো ঢাকা এসে। যে মহিলা একটা রাত শ্বশুর বাড়িতে সংসার করতে পারে না, পরের দিনে দুর্গন্ধযুক্ত ব্যাকা ঠোঁট মুখ দাঁত বাইর করে চলিয়েছে, মুখ না দুই মানুষের সামনে শ্বশুর বাড়ির বদনাম নিয়ে, সেই মহিলা বলে তার সংসার নাকি ভাঙার জন্য মানুষ বই রয়েছে। যে মহিলা এতটাই ডাইনি, যে মহিলা বিয়ে বসে একটা সন্তানকে ঢাকার শহরে আসে বিয়ের আগেই ওই ঘর থেকে মার্কল থেকে সন্তান কাড়িয়ে নি নিজের ফ্যান্টাসি জগৎ সাজাইছে, একটা মানে সাজাই নিছে। হিতির একটা মানে একটা তো আবু জাহেলের লেডি ফেরাউনের প্রাসাদ, হিতিও আবু জাহেলের প্রাসাদ সাজাই নিতেছে। তো এই সুখ মিম কালিয়ার জীবনে বেশি দিন টিকবে না। মিম কালিয়া যে দফাদফি করতেছে, এখন মানে কি 4 মাস পেটে আছে বাচ্চা, 4 মাস পেটে বাচ্চা আছে, হয়তো 4 মাসও পুরা নাই। তো মিম কালিয়ার ওই পরিমাণে, মিম কালিয়ার পেট কিন্তু বড় সড়ো কিছুই হয় না, স্বাভাবিক চলাফেরা মিম কালিয়ার। তো এবার কিছুদিন পরে যখন একটা সমস্যা হবে তখন কিন্তু কইবে এগুলো মানুষের কারণে হয়েছে, ভিউয়ার্সদের কারণে হয়েছে। এই মিম কালিয়ার দুইটা সংসার কোনো জায়গায় সুখী হইতে পারে না। বিষের থলি এখন ফসফস করবো, কারণ শারমিন আবার তার নিজের সংসারে ফেরত গেছে। আমি রাজমিস্ত্রি যে এত লাফাইছে, আমি কিন্তু আপনাকে কইছি রাজমিস্ত্রির মিম কালিয়ার ভিউয়ার্সরা করতেছে, খোঁচাইতেছে, মানে তাকে সাব্বাসী দিতেছে যেন শারমিনের লগে লাগে। আমি কখনো চাই নাই যে শারমিনের এই সংসারটা ভেঙে যাক। শারমিনের
এই তিশা পরিবারের সদস্য তারা। শারমিনরা কিন্তু দোয়া তুলসী পাতা না, আমি বারবারই বলছি। তারপরে আমি কোনোভাবে চাই নাই যে শারমিনের সংসারটা ভাঙ্গে যাক। একটা সংসার আগে ভাঙছে, সুন্দর করে সংসারটা যেন করে। রাজমিস্ত্রিরে কিছু খোঁচাইছে কালিয়ার বিয়ার্সরা, খোঁচানোর কারণে আরও উত্তেজিত হয়েছে। আর এনিমে এদিকে পাগল দাওয়ানা হয়ে গেছে ভাই, পাগল দাওয়ানা হয়ে গেছে। বাবুর মাও মনে করছে শারমিন লাখ লাখ টাকা উপার্জন করে, মেয়ের সংসার ভাঙলে কী হইব, একদিকে বাচ্চা কাচ্চা হইবে না। এনিমিয়া এখন প্রচুর পরিমাণ লুবি। এনিমিয়া শারমিনের সংসার ভাঙি যাওয়াতে সে সে ওই টাইমে ভালোই ছিল, এখন কিন্তু সে আবার আজকে রোস্টিং করতে বই গেছে গে। যদি আমি পুরো ভিডিও দেই না, আমার দেখলেই মেজাজ গরমে এটারে কে চাইবো, এটার ভিডিও চাওয়ার মতো কিছু নাই। তখন কালা দেখেন আপনারা, আবার কালা বইলেন কিতে কিতে কইতে থাকে মানে নিজের সংসারে ফিরে গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে শারমিনের শাশুড়ি উধাও হয়েছে। মানে এদের জীবনটা নাটকীয় চক্রের মতো ঘুরে, যে নাটক। এতদিন তো আব্বু আম্মু করতেছিল, আব্বু আম্মুকে ছাড়া ছাড়বে না, যাবে না। ভাই এই ধরনের মানুষদের জীবন কিভাবে চলে? বাসা চেঞ্জ করা কি পরিমাণ কষ্ট, একটা বাসা চেঞ্জ করা কি পরিমাণ কষ্ট। এই রাজমিস্ত্রি ছোট্ট একটা সংসার জীবনে 4 মাসের ভিতরে কি পরিমাণ বাসা চেঞ্জ করলো। এদিকে রাজমিস্ত্রি বুড়া বাপ মা দুটারে দিয়াম কেমনে পারে এত এনার্জি কোথার থেকে পায় আল্লাহ জানে। 6 তলার উপরে রাজমিস্ত্রির বাপ্পার ঘরের এই যে একটা র্যাক, একটা খাট, এডিও আনছে, আবার এডি শিফট করছে, আবার আনছে, আবার গেছে। এখন রাজমিস্ত্রির মাও রাগ করছে, আর শারমিনের সাথে সংসার করবো না, এদের আবার সুটটা ছাড়া হয়ে গেছে। বাবুরে বাবু যা হোক তো মাল্টিপ্লাক নিজের সংসারে ফিরে যাক, একটু শুদ্ধভাষী গুছিয়ে গাছিয়ে নিজের যেমনি কথা গুছিয়ে গাছিয়ে শুদ্ধভাবে বলতে পারে, তেমনি গুছিয়ে গাছিয়ে আবার রাজমিস্ত্রির সাথে সংসারটা করুক। এর এখন স্বপ্ন হয়েছে আবদিয়াকে ইংলিশ ম্যাডাম আর পড়াবে না, আগে মাদ্রাসায় ভর্তি করাবো। তেমনি মহিলার কোপালও সেম দশা, একবার স্কুল একবার মাদ্রাসা। এনে লেগছে মিম নাকি এখন আবদিয়াকে মাদ্রাসায় দিবে। হায় রে, নাটকীয় ইংলিশ ম্যাডামে পড়াতে হলো, ইংলিশ ম্যাডামে পড়াইতে হলে যোগ্যতা লাগে। তোর মেয়ে তো এখনো কথাই বলতে পারে না। বাবু গ্রামের চাকরি কনফার্ম, সাবিনার মেয়ে পালবে, আবদিয়াকে পালবে, খুকির বাচ্চা পালবে। দেখি বাবু আর মেমের কয়দিন একসাথে থাকতে পারে। বাবু অনেক চেষ্টা করছে শারমিনের ডিভোর্স করানোর জন্য, ডিভোর্স করাতে পারে নাই, এখন খোঁচাখুচি মার্কা কথা বলতেছে। তুই মনে রাখিস তোর ভবিষ্যৎ খুবই খারাপ হবে, অবশ্যই খারাপ হবে। কমেন্ট পড়ে দিয়া নগলগে এনে আরেকটা কমেন্ট করছে, উনি লিখছে একটা গুরুত্বপূর্ণ কথা, দাঁতের বাগান নুলু আজকে বলছে তার ভাই বদার জন্ম 1980-তে, তাহলে বদার বয়স 45। মাক্ষীর কথা অনুযায়ী তানু তার বিয়ের সময় ছিল 22, তাহলে বদা কত বছর বয়সে বিয়ে করতে হবে তাকে তানজিলার বাপ হবার জন্য? আল্লাহ, এই প্রশ্নটা এত বিতর্কিত। আপনার জন্য ম্যাথ প্রবলেম কি কইতা। আবার বসে বসে আপনারা যোগ বিয়োগ হিসাব করেন, আমি খুচরা হিসাব করতে জানি না আর পারি না, ভুল করি। এরপরে ম্যাথে হয়েছে আমি ফাঁকিবাজ চোর আসছিলাম। তো আন্নারাই হিসাব করেন বই, আমি ফ্রি টাইমে হিসাব করি, তারপরে লেদিন অনেক ভিডিওর মধ্যে হিসাব করতে। তো কথা হইলো যে আপু যে কমেন্ট করলো যে বদা তাইলে তানজিলার বাপ হওয়ার জন্য তার বয়স কত প্রয়োজন ছিল। আপু যে কমেন্ট করছে ঠিকই তো, যে তানজিলার বাপ হইতে হইলে বদার তাইলে বয়সটা কত হওয়ার প্রয়োজন ছিল। এই হিসাবটা কি মাখি বাইর করতে পারলো না? সারাদিন যে তানজিলার বাপ তানজিলা সারাদিন দাদি করে, তাইলে মাক্ষীর তো আগে ওই হিসাবটা বাইর করা ছিল। যেমন বিয়ের বয়স মাক্ষীর তানের মা হিসাবে হয়তো 15-16 বছর, তো সেইটাকে মাক্ষী 23 বছর বানাইছে। তাহলে বদার জন্মর সালটা এইভাবে যে লুলু খুল্লাম দিয়ে দিতে আছে, খুল্লাম মারে দিতে আছে, তাহলে মাক্ষীরটা আগে ওই হিসাবটা করার দরকার ছিল, যে বদারে আগে শুধরে দেওয়া দরকার ছিল, বদার আর লুলুরে শুধরে দেওয়া দরকার ছিল, যে বদার তানজিলার বাপ হইতে হইলে মানে বাপ হওয়ার উপযুক্ত হইতে হইলে বদার বয়সটা আরেকটু বাড়াইয়া পিছন দিকে নামাইয়া বলা দরকার ছিল না। গলা বসে গেছে আমার, যে ঠান্ডা শরবত খাইয়া গলা দিয়ে মনে কথা বাড়িতেছে না। আর কি বলো ওইটারে, মিথ্যা কথাকে এখানে মানে সত্যি বানানোর জন্য এরা যে কি পরিমাণ
মিথ্যা অভিনয় ইউটিউবের মধ্যে করে সবাই মিলে, বাবা বাবা, আপন বাবা, সদ্দাদি। আচ্ছা এর কথা বলি, ফাতেহা দুদিন অন্ধে হাদিস হাদিস আম্মু আম্মু করে, এদের কি দুইটা ভাই বোনের লজ্জা শরম কিছু নেই? যে মৃত ব্যক্তির কোনো ছবি, মৃত ব্যক্তির এরকম ভিডিও ইউটিউবে রাখলে যে তার মার যে গুনাহ হইতেছে, ওই বিষয়টা কি তাদের কি ধ্যান ধারণা নাই? সারাদিন তো বেশ বড় বড় আম্মু আম্মু করে হাদিস চোখ টোক বাসায় লিতেছে, এটা কি মনে নাই? মারলে সারাদিন দোয়া করে ক্যামেরার সামনে বই, লোক দেখানো দোয়া, লোক দেখানো কান্না করি ক্যামেরার সামনে টেইলরে দেয়। তাইলে ফাতেহার বাপির কি এইটা বুঝে না যে তার মা মরে গেছে, তার ওই ভিডিওগুলো হাইড করে দেওয়া উচিত? তার মাকে নিয়ে করা ভিডিওগুলো, ওইটা যে তার মার জন্য এদিকে দোয়া চাইতেছে মা যেন জান্নাতে যায়, ওইদিকে ওই ভিডিও ছবিগুলোর জন্য যে ওই মহিলার মানে গুনাহ হইতেছে, গুনাহ কামাইতেছে, এবং বিভিন্ন মানুষে ওনার ছবি দিয়ে ভিডিও বানাইতেছে। যদিও আমি ছবি ঢাইকা দিই, ওনার ছবি ব্যবহার করলেও মুখ ঢাইকা দিই। তো এই বিষয়গুলো কিন্তু তারা দুই ভাই বোনের কুলাঙ্গার, দুইজনেরই কিন্তু নখদর্পণে নাই। কারণ ইউটিউব থেকে টাকা কামাইতে হইব, এতগুলো চ্যানেল ভিডিও ডিলিট করলে চ্যানেল ডাউন হইব, আর এদিকে হাদিসের বুলি দিব। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ভিডিও শুরুর আগে শুরু করে, নতুন নতুন এখন নামাজি হয়েছে। তিশা ক্যামেরার সামনে বলে যে মাগরিবের টাইমে হুতি থাকে, মাগরিবের সময় নাকি ঘুম যায়, আজান দেয় যন্তন, তখন ইয়া বদাচরটা এখন নাটকই হয়েছে। মাগো মাহিনুরতে এখন কোনান্তাই কি ওনা কাড়ি কাড়ি হিজাব বানাই আনি একবারে সুন্নতি সাহায্যে, এবার বদা এদিকে ক্যামেরার সামনে নামাজ পড়ছো আর্টিফিশিয়াল, মানে নামাজ মানে মানুষের সামনে আসে এখন মুসল্লির বেশ দৈত্য হইব। আমার একটা প্রিয় আপু কমেন্ট করছে, আমার কমেন্ট পড়ে আমি হাসতেছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। উনি লেখছে, আমার নানি বলতো ছোট লোকের পয়সা হয়েছে বুঝবা কিভাবে, পিরিচে দুধ সেমাই দিবে। তারপরে লেখছে মাক্কি ফ্যামিলি হয়েছে সেই অবস্থা, বুতুরি জানেই না কোন সিরামিক ডেলি ইউজের জন্য আর কোনটা অকেশনে ইউজ, দুনিয়ার জিনিস কিনে কিন্তু ইউজ জানে না। মাক্কি ক্যান্ডেল স্ট্যান্ডে দেয় শরবত দেয়, আর ছোট চামচে দেয় কারি, মানে দইয়ের চামচগুলো আছে না, এগুলো তরকারির বাটির মধ্যে দেয়, এগুলো দিয়ে নাকি তরকারি উড়ায়। কারো মানে এগুলা দিয়ে আবার দেখি বক্সের ভিতরে তরকারি ভরে, এগুলা দই কাটার চামচ, ওইগুলা দিয়ে কি আমি মাংস ঝোল বা ডাল তুলতে গেলে এগুলোর মধ্যে কি উঠে? আরেকটা হয়েছে দেখলাম বড় জোর হাইস্ট চামচের টান পড়লে হয়তো একটু রাইস সার্ভ করা যায়। তো মূলত এগুলো হচ্ছে দইয়ের চামচ, এগুলো মাকের কাছে অনেক কিউট লাগে। এগুলো ডাইলের বাটির মধ্যেও দেয়, আবার কারির বাটির মধ্যে দেয়। আসলে সোশ্যাল মিডিয়ায় ঢুকে এরা আধুনিক এত জিনিসপত্র দেখে না, আসলে দেখাই মানে এটা দেখছে কোথাও, ওটা দেখে জাফাই পড়ে, আসলে কাজটা কি ওটা জানে না, ওর তো দেখে নাই এই সমস্ত কিছু। আজকে ইউটিউবের কারণে টাকা পয়সা ইউটিউব থেকে ইনকাম করার কারণে আর এই সোশ্যাল মিডিয়াটা মানুষের হাতের নাগালে আসার কারণে মানুষের দেখে শিখার চেষ্টা করে আর কি, তাদের অবস্থা হয়েছে এটা। আর বাবু হাঙ্গুরটা কী পরিমাণ নির্লজ্জ, কী পরিমাণ খোঁচায় কমেন্টগুলো করে। বিশেষ করে কালিয়া আজকে ঢাকা শহরে চলে গেছে, বাবু গেছিল তার মায়ের সাথে দেখা করতে। কালিয়ার জন্য, কালিয়া যে ফুটপাতের থেকে জাকাতের কাপড় আনছিল বাবুর মায়ের জন্য নিতে, আমি জানি না, এটা আমার ধারণা। যাওয়ার পরে বাবুর মা মোটেও পাত্তা দেয় নাই, এবং ওই কাপড়ও হয়তো সে রাখে নাই সম্ভবত, আমি এখনও জানি না, পুরোপুরি বলতে পারবো না। যেটা বাবুদের ক্যামেরাতেও দেখায় নাই বা এনিমিয়ার ক্যামেরাতেও দেখায় নাই। যদি বাবুর মা ওই কাপড়টা রাখতো, এনিমিয়া 3500 বার ভিডিও করে কিন্তু ইউটিউবে ভিডিওটা দেখাইতো। তো আমার মনে হয় বাবুর মা পাত্তায় দেয় নাই আর দেয় নাই, এই কাপড়গুলো রাখে নাই। না রাখাতে এখন নিজের দাম মনে করছে, ছেলে লই চলে যেতেছে। ভাই কোন মা মেনে নেবে যে সন্তান নিয়ে আইসা সিলের মতো জাপ দিয়া সন্তান কাড়ি নিয়ে আলাদা বাসার মধ্যে থাকে? আর বাবু আঙ্গুরটা যা করতেছে এগুলো তো সব কালা জাদুর তুকতাকে বাবু আঙ্গুরটা বশ হয়েছে। তো দর্শক, এই বাবু লেখে যে তার মধ্যে যে টাকা না থাকলে মা বাবা সন্তানের ফর হয়ে যায়। আচ্ছা, এই বাবু বিয়ের পর থেকে তার মা বাবার সাথে কোনো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে না, তার মার পারমিশন নিয়ে বিয়েটা করছে। তার মা তো এই বিয়েতে রাজি ছিল না। আর একটা বিষয় হয়েছে, কিভাবে মানে একটা মহিলার একটা সন্তান যখন জন্ম দেয়, একটা মার কিন্তু আকাঙ্ক্ষা থাকে যে আমার ছোট ছেলেটা আমি অনেক সুন্দর করে বিয়ে করাবো, যায় গরিব করে ধনী করে, যার জায়গা থেকে যে অবস্থানে আছে, একটা বিয়ে করাই কিন্তু ঘরে নিয়ে আসে, ফ্যামিলিতে একটা বউ কিন্তু ঘরে নিয়ে আসে।
সেই জায়গায় সেখানে মিম কালিয়াকে বিয়ে করে বাবু ইয়ে হয়েছে, হাউস হাজব্যান্ড হয়েছে, ঘর জামাই হয়েছে। মার তো সারাপাতের মা যদি সংসার করতে পারে নিমিয়ার নি 2 বাচ্চা নিয়ে দুনিয়ার কাজকর্ম সব কিছুই করে সারাপাতের মা, তাহলে বাবুর বোর প্রতি তো আরও বেশি আশা থাকার কথা। মিম কালিয়া জেনে আগে কই দিছে যে সে তার শ্বশুরবাড়ি তো সংসার করতে পারবে না, বিয়ের আগেই বলছে। তাহলে এগুলো দেখলে কোন মা কোন বোনের ভালো লাগে যে একটা আমাদের ঘরে আরেকটা বউ আসতো, মার ঘরে থাকতো 2টা বউ বা আলাদাই হইতো, মা দেখা শুনে রাখতো। এখন এই মিম কালিয়া কার আন্ডারে চলে বলেন তো? মিম কালিয়া একটা দিন সংসার করতে পারে না, শ্বশুরবাড়িতে যায়, পরের দিন যায় বই গেছে বদনাম নিয়ে। কি আশ্চর্য! আর কেমনে কীভাবে অন্ধ লোকজন এই মিম কালিয়ারে সাপোর্ট করে। কালিয়া 2 দিন পর একটার পর একটা মানে তার ইয়ে হয়, মানে কেড়া উড়ে, ইতির কেড়া উড়ে। ওই কার একটা ভিডিওর মধ্যে জানি দেখলাম, কোনো এক সাংবাদিকের ভিডিও, যাক নাম না নিলাম, তো উনি কাউকে একজনকে বলছে এই মেয়েগুলার কেড়া উঠছে, হিতির কেড়া উড়ে 2 দিন পরে একবার হিতে ইংলিশ ম্যাডাম পড়াইবো, একবার ঢাকা আসবো, একবার পদ্মার পাড়ে রমজান রেলওয়ে থাকবো, আর একবার সোনবাড়ি করবো, আর একবার কবুতর ফেলবো। হিতির শুধু স্বপ্ন বাবু আঙ্গুরটারে 3 নাম্বার 4th নাম্বার হাঙ্গা করিও, তাও হিতির শখ মোটে নেয়। হিতি পিলিং খুঁজে পাইতেছে না, বড় লোক বস সন্তানরা বড় হইলে তাদের কাছে পরিচয় কী দেবে, হিতি পিলিং খুঁজে পাইতেছে না, সন্তানদের পিলিং খুঁজে পাইতেছে না। বাবুর সাথে কোনো পিলিং তার নাই, সেই পিলিংটা বড় হইলে সন্তানদেরকে কি দেব? ভাই রে ভাই, এরা কারা রে ভাই? কত মানুষ আছে, কত সম্ভ্রান্ত ঘরের হুজুর ডাইকাই না বিয়ে ফড়াই দেয়, কোনো আচার নাই, বিচার নাই, অনুষ্ঠান নাই, বিয়ে হড়াই দেয়। আর এই মিম কালিয়াদের মানে আঙ্গুল ফুলে ইউটিউব থেকে কলা গাছ হইলে এত এত হিতির স্বপ্ন, হিতি ছোট রাজকুমারী বলি কথা। বাফু রে বাফু, পুলিশের মধ্যে সেল মারছে, কোন জায়গায় সেল মারছে? ইতি চাইছে শারমিনের সংসারটা ভাঙ্গা যাক, শারমিনের সংসারটা ভাঙ্গে গেলে ইতি সবচেয়ে খুশি হইতো। যে ভাঙে নাই, আবার রাজমিস্ত্রি আর শারমিন মিলে আবার সংসার শুরু করছে, জোড়া লাগছে, যার কারণে হিতির পুলিশের মধ্যে সেল মারি দিছে। গুটগুটটা বাত্তি টানো মা গো, কি পরিমাণ গুটগুটটা ঝুনা নারকেলই রে, ঝুনা নারকেল বই সারাদিন মানে এরকম ঝুনা নারকেলগিরি করে, এটা লজ্জা সরম কিচ্ছু নাই। মানে থামনেলে ছবি বসাইছে, এটারা মুখে তুলি খাওয়াই দিতেছে। আহারে, এডিনের জামাইর থেকে মনে হয় যে বেশি মানে চাকর হাজব্যান্ডের বেশি প্রয়োজন। বাইরে ভাই এই বেড়ালই কি নাচন কুদুন করে। আসলে সত্যি যদি এই বেড়া রোজগার করে খাওয়ানোর মতো যোগ্যতা থাকতো, বা এরকম হ্যান্ডসাম কোনো সুপুরুষ হইতো, বা পারিবারিক স্ট্যাটাস যদি ওইরকম হইতো, তাইলে জানি কি করতো। এরকম একটা রেল লাইনের বোটকা জাম্বুরে বিয়ে করি, জাম্বুর পুরা ফ্যামিলিরে ব্যবসা ধরাই দিই, ওদের পাশার মানে তেনা ধরে গিয়ে কাচ্চা যা আছে সব কিনে দিই। এরপরে মানে কি বড় বড় কথা। সত্যি দর্শক, যদি কোনো পয়সাওয়ালা এরকম সুদর্শন কোনো জামাই পেতো, তখন এই টেপি মণ্ডল জানি কি করতো আল্লাহ জানে। হিন্দি বই গেছে, আরে মিম হিতির জন্য কি শপিং দিয়ে পাঠাইছে, শীতের জন্য মিম কি শপিং দিয়ে পাঠাইছে। আসলে তিশা চুপে চুপে যায় শপিং করিলো এই সময়, লজ্জা নাই। কে জানি একজন আপু আর কমেন্ট করছে, তিশার 2টা মাই হয়েছে, 2টা মাইয়াই এত গুটগুটটা পাচ্ছে জুনা নারকেল। বড়টা তো কি জুনা নারকেল দানা ফাঁকনা মহিলা হয়ে গেছে, আর ছোটটা আরও জুনা নারকেল। মানে কথা কইবে যে টাস টাস করি। বুড়া মহিলারাও কথাবার্তা এরকম না, যেভাবে জুনা নারকেলের মতো কথা বলে। কোনো আপু আর কমেন্ট করছে 2টা মাইয়া কি পরিমাণ এত ফাঁকনা কথা বলে, বাপরে বাপ। এত না, এডিনের জন্ম হয়েছে আর মুখের উপরে ক্যামেরা ধরে রয়েছে, এডির আর্টিফিশিয়াল জিন্দিগি দেখতে দেখতে এডিন আর্টিফিশিয়াল হয়ে গেছে। গোবরটকানি আর কোনোদিন মানুষ হইতো না। গোবরটকানি এই বেললিংয়ের কাছে দিন তাই রান্না করে কইছে আসল রঙে ফিরিয়ে আইব। গোবরটকানি ছোটো ছোটো বাচ্চা দোনোটারে দিই ইট তুলতে আছে, ইট পার করাইতে আছে, অঞ্চল নিকের ঝুঁকিপূর্ণ একটা কাজ। এত নির্লজ্জ এই মহিলা, মানে ফোলা পানির প্রতি কোনো মায়া ধরে নেই। মাঝখানে মনে করছে যে না একটু ভদ্রসভ্য হয়েছে, দেখ মাইয়াটার প্রতি একটু মায়া মমতা আছে। অন্ধেছে যে বেলাজ্জের বেলাজ্জে রয়ে গেছে। আর এটার নাম কি আরে মাখি, এক কানের দুল আর কত বেশি গাইবে ফারুল খেলার। আমি যদিও ক্লিক করি নাই, এক কানের দুল বেশি খাওয়ার লাই মানে মাখি পাগল হয়ে গেছে ফারুল খালারে নিয়ে। এখন শুরু হয়েছে শাশুড়ি, এতদিন মা ছিল ফারুল খালা, শাশুড়ি বানাই ভিডিও বানাইব। আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখছেন নি, এটার নাম কি জানি কয় দে
দুঃখে কলজা ভাড়ি যেতেছে, শারমিন সুখে শান্তিতে সংসার করতে চলে গেছে, যমরাজের লগে মিলিমিশি সোনার ডিম পাড়া হাঁসটা চলে গেছে কই। বাবুরও সেম ইচ্ছা ছিল, মিম কালিয়াও চাইছে। আপনারা দেখেন যখন শারমিনের সংসারে একটা অশান্তি লাগছে, মিম কালিয়া কি খুশিতে বাইরাম বাইরাম করে বাইরে খাইতে চলে গেছে। একটা ভিডিও আপলোড করছো, মানুষ আমার পিছনে এরকম করে, আমি শুধু অপেক্ষা করি সময়ের জন্য, ওই মানুষ আমার সামনে এসে কেমনে দাঁড়ায়। মিম কালিয়া ইউটিউবের টাকা পাই মানে নিজের কি যে ভাবে আরও একটু জায়গা কিনে। তো শারমিনেরও বেশি দিন সময় লাগবে না, মাল্টিপ্লাগও বেশি দিন সময় লাগবে না, হ্যাঁও কিন্তু এরকম একটা ঘর বাড়ি জায়গা জমি কিনতে পারে। কারণ শারমিনের কিন্তু ভিউজ কম আসে না, ভিউজ কিন্তু কম আসে না। তো আসলে এদের চর্বি এত বাড়া বাড়ছে, ইউটিউবের টাকা মানে ইনকাম করে। এই কালিয়ার কোনো লজ্জা শরম নাই, পেট তো বড় হয় নাই সময় অনুযায়ী, যেই দফানি দফাইতে আছে শ্বশুর শাশুড়ি। এরপরে দেখবেন কয়দিন পরে ইতির জীবনে কিছু ঘটলে করবো, মানুষের নজর লাগছে। এই কালিয়াদের মানুষে চাইছে কত বড় নির্লজ্জ, যেই ছেলে মা কাজ করি ওই বদমাইশটা খাওয়াইছে, আর বদমাইশ কালিয়ার পেটিকোটের নিচে ঢুকি বলতেছে ছেলেরে ভালোবাসে না মা। কি পরিমাণ নোংরা এগুলা।